বাড়িতে প্রেসার মেপে হঠাৎ যদি দেখেন যে প্রেসার অনেকটা বেশি মানে আমরা যেটা বলি যে 146 সিস্টোলিক এবং 96 ডায়াস্টোলিক, এর থেকে বেশি যদি হয় তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট করা উচিত। এবং আপনি বাড়িতে ডায়াগনোসিস কি দিয়ে করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। বাড়িতে যদি দেখেন আপনি ডিজিটাল মেশিনে মাপছেন, তাহলে ডিজিটাল মেশিনে আমি যেটা বলি সবসময় পেশেন্টদের যে একটা রিডিং এ রিলাই করবেন না, তাতে এরর কারেকশনটা প্রপারলি হয় না। আপনি ডান হাতে একবার কাফটাকে বেঁধে রিডিং নিন, তারপরে বাম হাতে আরেকবার নিন, আবার ডান হাতে একবার নিন। টোটাল 3টে রিডিং এর যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 146 এর বেশি হয় এবং ডায়াস্টোলিক যদি 96 এর বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে একটা ট্রিটমেন্ট দেওয়া উচিত। অবশ্যই পেশেন্টকে মাপার আগে আপনি রেস্টে বসাবেন এবং মিনিমাম 10 মিনিট বা 5-7 মিনিট রেস্ট নেওয়ার পরে প্রেশারটা মাপবেন। প্রেশারের ওষুধ উনি যদি আগে থেকেই খেয়ে থাকেন, তাহলে আপনি তার মধ্যে ইনস্ট্যান্ট এবং শর্ট অ্যাক্টিং যে প্রেশারের ওষুধগুলো পাওয়া যায় সেই রকম একটা ওষুধ সিলেক্ট করলে সব থেকে ভালো হয়। তার মধ্যে বেস্ট অপশন হচ্ছে অ্যামলোডিপিন জাতীয় ওষুধ। অ্যামলোডিপিন জাতীয় ওষুধ বা সিলেন্ডিপিন জাতীয় ওষুধ, যেগুলো সঙ্গে সঙ্গে কাজ করে এবং তার মধ্যে 5 বা 10 পাওয়ার অ্যাকর্ডিং টু প্রেশার কতটা বেশি আছে। যদি দেখা যায় 160 এর বেশি প্রেশার পেয়েছেন, তাহলে অ্যামলোডিপিন 10 সঙ্গে সঙ্গে দিতে পারেন এবং আপনি 15 থেকে 20 মিনিট পরে আরেকবার প্রেশার মাপুন। যদি না কমে আরেকবার রিপিট করতে পারেন, কিন্তু দুবারের বেশি কখনোই নয়। তার থেকে বেশি যদি আপনার লাগে তাহলে অবশ্যই হসপিটালে নিয়ে গিয়ে ইনজেক্টেবল দিলে ভালো হয়। এবং যদি দেখা যায় যে একবারেই কমে গেছে, সেটা সেই দিনের জন্য সাফিসিয়েন্ট, অবশ্যই তারপরে আপনি একজন ফিজিশিয়ান ভিজিট করুন।